হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3 টাইপস অফ মোটর ভেহিকেলস, ডকুমেন্টস অ্যান্ড পলিসিস। এই চ্যাপ্টার 3 এর পার্ট 5 লাস্ট পার্ট আজকে আমরা পড়ব। তো এর আগের ভিডিওতে আমরা প্যাকেজ পলিসি ডিটেলসে পড়েছিলাম। আজকে আমরা ছোট্ট একটা পার্ট বাকি আছে পড়া, সেটা হচ্ছে মোটর ট্রেড পলিসিস। তাহলে আমরা একটু দেখে নিই যে মোটর ট্রেড পলিসিস কি। These policies are available to cater to the special requirement of motor trade. মোটর ট্রেডিং সম্বন্ধে কিছু স্পেশাল রিকোয়ারমেন্টের জন্য এই পলিসিটা ডিজাইন করা হয়েছে। ওকে, এটা হচ্ছে একটা স্পেশালাইজড টাইপ অফ ইন্স্যুরেন্স, যেটা ডিজাইন ফর বিজনেস পারপাস অর দ্য ইন্ডিভিজুয়ালস যারা কিনা এই মোটর ট্রেড ইন্ডাস্ট্রির সঙ্গে ইনভলভ রয়েছে, তাদের জন্য এই মোটর ট্রেড পলিসি ডিজাইন করা হয়েছে। দিস পলিসিজ আর টেকেন বাই আ মোটর ট্রেডার who may be either a dealer or distributor of brand new vehicles or second hand vehicles, or he may be engaged in their overhaul or repair. তাহলে বোঝা যাচ্ছে যে মোটর পলিসি, এই পলিসিটা কারা নেবে? যারা মোটর ট্রেডার বা যারা ডিলার ও ডিস্ট্রিবিউটার, যারা নতুন ভেহিকেলের ডিলার ডিস্ট্রিবিউট করছে তারা, অথবা যারা সেকেন্ড হ্যান্ড ভেহিকেল নিয়ে ডিল করছে তারা, অথবা যারা রিপেয়ারার। মানে ধরো কোনো রিপেয়ারারের ওয়ার্কশপে কোনো একটা কারুর একটা ভেহিকেল রয়েছে এবং সেই সময় তার একটা ভেহিকেলটার কোনো রকম ড্যামেজ হলো বা চুরি হয়ে গেল বা আগুন লেগে গেল, তো সেক্ষেত্রে যেহেতু ওটা তখন রিপেয়ারের ওয়ার্কশপে ছিল, তো রেসপন্সিবিলিটি কার? রিপেয়ারের। তো সেই রিপেয়ারার একটা পলিসি নেবে, সেটা হচ্ছে মোটর ট্রেড পলিসি। বা ধরো কোনো সময় তোমার কার ডিলারের কাছে একটা ভেহিকেল আছে, সেটা চুরি হয়ে গেল, তাহলে রেসপন্সিবিলিটি কার? কার ডিলারের। তাহলে সে এই পলিসিটা নেবে। ওকে, তো এই ধরনের পলিসি। বা ধরো পলিসিটা নতুন একটা গাড়ি, সেটা ধরো তোমার ট্রায়াল রান করা হচ্ছে কাস্টমারকে ডেমনস্ট্রেট করার জন্য, তো সেই সময় তার কোনো অ্যাক্সিডেন্ট হলো। বা ধরো কাউকে সেলিং এর জন্য ওটাকে ডেলিভারি করা হচ্ছে, ডেলিভারির জন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজিট হচ্ছে কোনো একটা ভেহিকেল, তো সেই সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তো সেই জিনিসগুলোকে কভার করার জন্য এই মোটর ট্রেড পলিসিটা নেওয়া হচ্ছে। মানে মেন হলো যে মোটর ট্রেড পলিসি নেওয়া হবে যখন মোটর ট্রেডিং এর জন্য সেটা ব্যবহৃত হচ্ছে কোনো মোটর ভেহিকেল, সেই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটাকে কভার করার জন্য মোটর ট্রেড পলিসি নেওয়া হয়। In the course of his business, he will have to demonstrate the vehicles to the prospective clients by giving a trial run. অবশ্যই, মানে যে ধরো ডিলার, সে ভেহিকেলটাকে তাকে সেল করতে হবে তার কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে, তো সেই জন্য তাকে কি করতে হবে? একটা ট্রায়াল রান দেখাতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে। তো সেই পারপাস তাকে ভেহিকেলটাকে চালাতে হচ্ছে, এবং সেই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা এই মোটর ট্রেড পলিসিতে কভার থাকছে। এবার দেখো, নর্মালি ট্রেড সার্টিফিকেটস আর ইউজড ইন কেস অফ ব্র্যান্ড নিউ ভেহিকেলস হুইচ আর আনরেজিস্টার্ড and named driver plates are used for driving second hand registered vehicles. তাহলে এবার আমরা দেখবো কি ট্রেড সার্টিফিকেট ব্যাপারটা কি। ট্রেড সার্টিফিকেট হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কোনো ভেহিকেলের ডিলার অথবা কোনো ম্যানুফ্যাকচারার অথবা কোনো টেস্ট এজেন্সি যারা টেস্ট করছে ভেহিকেলটাকে, তাদেরকে লিগালি পারমিশন দিচ্ছে যে তারা ওই আনরেজিস্টার্ড ভেহিকেলটাকে তাদের বিজনেস পারপাস তারা ব্যবহার করতে পারে। ঠিক আছে। আমরা কি জানি যে জেনারেলি কোনো ভেহিকেল যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেটা চালানো যাবে না, কিন্তু এক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট থাকলে বিজনেসের পারপাস সে ওই ভেহিকেলটাকে ব্যবহার করতে পারছে। ওকে, তাহলে আনরেজিস্টার্ড ভেহিকেলকে লিগালি ব্যবহার করার পারমিশন কে দিচ্ছে? এই ট্রেড সার্টিফিকেট। এবং ট্রেড সার্টিফিকেটটা ইস্যু করছে হচ্ছে রেজিস্টারিং অথরিটি, কোনো আরটিও সেই এই ট্রেড সার্টিফিকেটটা ইস্যু করছে, এবং ট্রেড সার্টিফিকেট জেনারেলি 12 মাসের জন্য ভ্যালিড থাকছে। ঠিক আছে। এবং টেম্পোরারিলি এই ট্রেড সার্টিফিকেটটা যারা ডিলার রয়েছে বা যারা ম্যানুফ্যাকচারার রয়েছে তারা, মানে যারা এই ট্রেডিং এর জন্য যারা কাজ করছে, ট্রেডিং বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা এই ট্রেড সার্টিফিকেট ব্যবহার করছে। বলছে দেখো, a motor trader is also exposed to legal liability for accidental bodily injury, fatal or otherwise
অ্যান্ড অর ড্যামেজ টু প্রপার্টি অফ থার্ড পার্টিস। তাহলে অবশ্যই মোটর যারা ট্রেডার রয়েছে তাদেরও লিগাল লায়াবিলিটি রয়েছে। কিসের লায়াবিলিটি? যদি ওই গাড়িটার কোনো ওন ড্যামেজ হয় অথবা গাড়িটা রাস্তায় চালানোর সময় গাড়িটার দ্বারা কোনো থার্ড পার্টি ড্যামেজও হতে পারে। তাহলে এই দুটো ড্যামেজের প্রতি মোটর ট্রেডাররা এক্সপোজড। তাহলে এই দুটো ড্যামেজ থেকে তাদেরকে মানে ড্যামেজের এগেনস্টে তাদেরকে কভার করার জন্য এই মোটর ট্রেড পলিসিটা তারা করছে। এবার দেখো আমরা দেখছি কি যে টু টাইপস অফ মোটর ট্রেড পলিসিস আর দেয়ার। দু রকমের মোটর ট্রেড পলিসি হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ মোটর ট্রেড বি পলিসি অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্ম অফ মোটর ট্রেড ইন্টারনাল রিস্ক পলিসি। তাহলে এই দুটো মোটর ট্রেড পলিসি হচ্ছে। এবারে আমরা দেখবো যে এই মোটর ট্রেড বি পলিসি সেটা কি দেখো। স্ট্যান্ডার্ড ফর্ম অফ মোটর ট্রেড বি পলিসি, the cover provided by the policy is in respect of accident, loss or damage sustained whilst the motor vehicle is in public place। মানে মোটর ভেহিকেলটা যখন পাবলিক প্লেসে ব্যবহার হচ্ছে তখন যদি ওই মোটর ভেহিকেল কোনো লস অর ড্যামেজ অর অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই লসটাকে কভার করা হচ্ছে এই মোটর ট্রেড বি পলিসিতে। আর একটা অর টেম্পোরারিলি গ্যারেজ ডিউরিং দ্য কোর্স অফ আ জার্নি এলসওয়্যার than in or on any premises owned by or in the occupation of the insured। অথবা হয় পাবলিক প্লেসে কোনো অ্যাক্সিডেন্ট হতে হবে অথবা কোনো একটা ভেহিকেলকে ধরো ট্রানজিটের সময় টেম্পোরারিলি কোথাও একটা গ্যারেজ করা হয়েছে অথবা ওনারের কোনো একটা পার্টিকুলার প্রেমাইসিসে সেটাকে রাখা আছে। তো সেটাই হচ্ছে সেই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো লস হয় তাহলে সেই লসটাকে কভার করা হচ্ছে এই মোটর ট্রেড বি পলিসির দ্বারা। নেক্সট আমরা দেখবো মোটর ট্রেড ইন্টারনাল রিস্ক পলিসি। এটাতে দেখো কি কভারেজ থাকছে। A motor trade internal risk policy applies to accident, loss or damage or liability arising out of an event occurring only on the insured's business premises। তাহলে দেখো এই নামটার মধ্যে কি রয়েছে মোটর ট্রেড ইন্টারনাল রিস্ক পলিসি। ইন্টারনাল মানে কি? ইন্টারনাল বলতে চাইছি যে এটা শুধুমাত্র সেই রিস্কটাকেই কভার করছে যেটা ইনসিওর্ডের বিজনেস প্রেমাইসেসের মধ্যে হচ্ছে। মানে যিনি এই মোটর ট্রেড পলিসিটা নিচ্ছেন তিনি এই মোটর ট্রেড পলিসির মধ্যে ইনসিওর্ড। এবার সেই ইনসিওর্ডের বিজনেস প্রেমাইসেসের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, যদি কোনো রিস্ক হচ্ছে, লস হচ্ছে, তো সেই লসটা কভার করা যাচ্ছে, শুধুমাত্র সেই লসটাই কভার করা যাচ্ছে এই মোটর ট্রেড ইন্টারনাল রিস্ক পলিসিতে। এখানে কিন্তু ইনসিওর্ডের প্রেমাইসেসের বাইরে অন্য কোনো জায়গায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা এই ইন্টারনাল রিস্ক পলিসিতে কভারেজ থাকছে না। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকুই ছিল পড়ার মতন। আমাদের চ্যাপ্টার 3 আমরা শেষ করলাম। যদি তোমাদের ইনফরমেটিভ লাগে আমার ভিডিওটা তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এর পরের ভিডিওতে আমরা এর নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।